ধোঁকা দেব আমি, জান্নাতি একটাও যেতে পারবে না। আমার আল্লাহ ডেকে বলেন, শয়তানের দিক তো 6টা, চাইছিস হলো 4টা। 4 দিক দিয়ে ধোঁকা দেওয়ার পর যখন বান্দা জাহান্নামের কথা স্মরণ করে আমাকে ভয় করে সেজদা করে কাঁদবে আর 2টা হাত তুলে আমার দরবারে কান্নাকাটি করবে, আমি আল্লাহ বান্দার চোখের পানি মুছবো আর ডেকে বলবো, বান্দারে জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন ডেকে বলেন, এ বান্দা গুনাহ করতে করতে আসমান এবং জমিনের মাঝখানে তুমি ভাবছো ভরপুর হয়ে গেছে। বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোরা নৈরাশ হইস না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ একটা গুনাহ maaf করব না, 1% maaf করব না, 52% maaf করব না। আমি আল্লাহ জিন্দেগির तमाम গুনাহগুলো maaf করে দেব। এ বান্দা একবার যদি আমার ভয়ে, জাহান্নামের ভয়ে যদি চোখের পানি ছাড়তে পারো, তওবাটা করতে পারো। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। তওবা শব্দের অর্থ হলো শর্মিন্দা হওয়া, আল্লাহর কাছে শরম পাওয়া। হযরত আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন, 300 বছর পর্যন্ত, 350 বছর পর্যন্ত কান্নাকাটি করেছেন, আসমানের দিকে তাকান নাই শরমের কারণে। কারণ বড় মানুষ, সম্মানিত মানুষ যখন কোনো ভুল করে ফেলে তারা তর্ক করে না, শরম পায় কি পায় না জোরে বলেন। আর যার শরম লজ্জা নাই, অন্যায় করার পরেও বারবার ঢেকতে চায় কি চায় না জোরে বলেন। ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই। আল্লাহ তাআলা ডেকে, বান্দারে বড় আদর করে তোমাদেরকে বানিয়েছি, বড় মহব্বত করে বানিয়েছি, জাহান্নামে আগুনের পোড়ানোর জন্য নয়। যুবকরে, তোমার বয়স হওয়ার পর 40 বছর তোমার বয়স হয়ে গেছে, 60 বছর তোমার বয়স হয়ে গেছে, 15 বছরে কোনো আমি হিসাব দেব না। 45 বছর বান্দা তুমি আমার কথা মতো ইবাদত করবা, মরণের পরে মনে হইতে দেরি, আমি আল্লাহ আজীবন তোমার কথা শুনব। 60 থেকে 15 বছর মাইনাস করলে 45 বছর শুধু শুধু আমার কথা শুনবা। আমার নবীর তরিকা মতো যদি বন্দেগী করতে পারো, আমার আল্লাহ ডেকে বলেন, বান্দারে দুনিয়ার বুক থেকে আসতে দেরি, জান্নাত পেতে তোমার দেরি হবে না। নবীজি ডেকে বলেন, আল মুমিনু ইয়াখলুদু ফিল জান্নাতি আবাদান, মুমিন হয়ে যারা দুনিয়ার বুকে বিদায় নেবে, দুনিয়ার বুক থেকে যারা মুমিন হয়ে বিদায় নেবে, অনন্তকাল তারা জান্নাতের মধ্যে থাকবে। আল ফাসিকু লা ইয়াদখুলু ফিল নারি আবাদান, ফাসিক হারামাশা জাহান্নামের মধ্যে থাকবে না, একদিন সে জান্নাতের মধ্যে যাবে। ফাসিক কাদেরকে বলা হয়? মিথ্যা কথা বলে, মালে কম দেয়, নামাজ ঠিকমতো পড়ে না। আল্লাহ ডেকে বলেন, গুনাহ করেছো, ওলি হয়ে আসতে পারো না, একদিন আমি আল্লাহ জান্নাতে দিব। তবে বেঈমান যারা, নবীজি ডেকে বলেন, আল কাফিরু ইয়াখলুদু ফিন নারি আবাদান, কাফের হয়ে যারা দুনিয়ার বুকে বিদায় নেবে, অনন্তকাল তারা জাহান্নামের আগুনে জ্বলবে। নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমানের ঘরে আমরা যারা জন্ম নিয়েছি,
ঈমান নামক সম্পদ সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান নামক সম্পদ। নবীজি ডেকে বলেন, দুনিয়াবাসী রে, দুনিয়ার সব সম্পদ পেয়েছো কিন্তু ঈমান নামক সম্পদ পাও নাই। আল্লাহকে পাও নাই, রাসূলকে পাও নাই, তুমি কিছুই পাও নাই। আর দুনিয়ায় তুমি কিছুই পাও নাই, আমার আল্লাহকে রাজি খুশি করেছো, নবীকে রাজি খুশি করেছো, তুমি পরকালে বড় বাদশার মতো চলবা। কারণ নবীজি ডেকে বলেন, যারা পরিমাণ ঈমান নিয়ে যারা দুনিয়াতে বিদায় নিবে, 10 দুনিয়া সমান আল্লাহ তাআলা তাকে জান্নাত নামক একটা ঘর দিবে। এই জান্নাতটা কত বড়! একদিন হযরত জিবরাইল আমিন ডেকে বলেন, আল্লাহ তোমার জান্নাতটা কত বড় আমি একদিন দেখতে চাই। হযরত জিবরাইল আমিনের পাখা কয়টা? 600 পাখা। এক পাখা একটা ঝাঁকি দিবে, 500 বছরের দূরত্বের থেকে বেশি চলবে। আসমান এবং জমিনের মাঝখানে আপনার 500 বছরের রাস্তা। এই রাস্তা কত দূর আসলে তাহলে যখন জিবরাইল আমিন কত দূরত্ব আসেন। জিবরাইল আমিন দুনিয়া বুকে 3টা ডিউটি, কত দূরত্ব আসেন আমরা বুঝতে পারবো। আল্লাহর নবী তায়েফের ময়দানে কাফেরে বেঈমানরা মারতে মারতে 3 জায়গা অজ্ঞান করেছিলেন। ওই দুষ্ট কাফেররা আল্লাহ নবীর শরীরে মোবারকে পাথর মারছে, রক্ত গড়িয়ে পড়তেছে, পায়ের পাতার কাছে এসে গেছে, রক্তের ফোঁটাটা পড়বে। হযরত জিবরাইল আমিন ছিলেন আরশে আজিমে, 7 আসমান ভেদ করে 7 জমিন ভেদ করে 500 বছরের রাস্তা, ফোঁটা পড়বে, পড়তে দিবেন। আল্লাহ ডেকে বলেন, জিবরাইল রে, আমার নবীর রক্তের ফোঁটা যদি জমিনের মধ্যে পড়ে রে, এই জমিনে কোনোদিন সবুজ ঘাস জন্মাবে না। এ জিবরাইল যা, দৌড়ে যা, নবীজির শরীর মোবারক থেকে রক্তের ফোঁটা যেন জমিনের মধ্যে না পড়ে। তাহলে কত দূরে আসছিলেন হযরত জিবরাইল আমিন? 7 আসমান ভেদ করে 500 বছরই জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। পায়ের ফোঁটা পায়ের তলা থেকে জমিনে ফোঁটা পড়তেছে, ফোঁটা যেন না পড়ে, এত দূরত্বগামী জিবরাইল। এই জিবরাইল জান্নাত ভ্রমণ করতে চায়। কত বড় জান্নাত তোমার বান্দাদেরকে দিবা। হযরত জিবরাইল আমিন ইনার 600 পাকা দিয়ে জান্নাত ঘুরলেন। কত দূর জান্নাত? 500 বছর যাওয়ার পর একটা মাত্র পিলার পাইছে। জিবরাইল হাঁপায়া গেছে, পিলারে হেলান দিয়ে বসে গেছে। সুবহানাল্লাহ বলে, চিন্তা করে। জিবরাইল আমিন ডেকে বলেন, আল্লাহ কত দূর আছি? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, জিবরাইল এই জান্নাতের মধ্যে এরকম পিলার আরো 70টা আছে রে জিবরাইল। হাঁপায়ে গেছে জিবরাইল, মাত্র তুমি একটা পিলার পেয়েছো, এরকম আরো 70টা পিলার আছে রে জিবরাইল। তাহলে একটু চিন্তা করেন, তাহলে উম্মতকে আল্লাহ তাআলা কত বড় জান্নাত দান করবেন, কত বড় জান্নাত দান করবেন। এই জন্য কবি বলেন নেককার মুমিনের জন্য এমন পুরস্কার সাজাইয়া রাখছেন মাবুদ বাহির কল্পনার। স্বর্ণরূপার খাটো তুমি পাবে মনের মতো, স্প্রিং এর গতি তাতে থাকবে শত শত, ফল বৃক্ষ কমল সজা স্বর্ণ খাটের পরে সাজাইয়া রাখছেন মাবুদ পাশাপাশি করে। এমন সময় হুরপরীরা আসবে খুশি মনে, মুগ্ধ মুখর করবে তোমায় মিষ্টি মধুর গানে, হেলে দুলে নেচে নেচে গাইবে কত গান, এমন সুরে গাইবে গান যা শোনে নাই কোনো কান। সুবহানাল্লাহ বলেন। নামাজ রোজা নাই গো সেটা নাই গো কোনো কাম, কেবল খানা পিনা প্রেম প্রীতি আর আনন্দ আরাম, এর নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাত চাই তো আমরা, মাগ নাই। হ্যাঁ,
কারা কারা মাগনা চায় হাত তোলেন তো দেখি। দুইটা শর্ত জান্নাত পাইতে হলে। কয়টা শর্ত? দুইটা। অত কঠিন জিনিস না। ফাসাল্লি, নামাজ পড়তে হবে। নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? এটা কঠিন কোনো কাজ? কারা কারা পারবো হাত তুলে দেখাই। এক নম্বর কাজ নামাজ পড়া, ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, সিরাজগঞ্জের মানুষকে তাকবীর দিতে হয় না, বলতে হয় না, এমনি দেয় তাকবীর। তার দ্বিতীয় নাম্বার